দিকে বাঁচি না, এক জায়গায় যাইতাছি পিছনে টাকা টাকা শুরু করে দিছো। ধরো 20 টাকা ধরো, ধরো এটা 20 টাকা দিয়ে কি করবো বাবা? 20 টাকা দিয়ে ওই যে সরকারি মেডিকেলে যাবা, ওই জায়গায় টিকিট 20 টাকা, ওই জায়গায় ফ্রিতে চিকিৎসা করতে বাবা। সামান্য এই বাবার অসুস্থতে তুমি 20 টাকা দিতেছো? আরে 20 টাকা, 20 টাকা দিয়ে তো ঠিক মতো একটা রুটিও হয় না এখন, আর তুমি বলতেছো 20 টাকা দিয়ে ডক্টর দেখাইতে? হ্যাঁ, 20 টাকা দিয়ে ডক্টর দেখাইতে সবাই কি কয় বাবা? কিসে সবার সময় চিল্লাছে সুগর সুগির লিগা? বাবা তুই এমন করে কথা কইতেছ কি লিগা? তো কেমন করে কথা কমু? দেখতাছো যে যাইতাছি, তুমি টাকা টাকা শুরু করছো পিছন থেকে। শোন বাবা, তোর বাবাই তো অনেকদিন যাবত অসুস্থ, তো আজকে একটু বেশি অসুস্থ। তাহলে আমি কি করবো? নাচমু? বাবার হলে আমি নাচমু এখন? তুমি চুপ করো। আর কি হইছে বাবার হলে কি করতে বাবার? দেখ বাবা, হসপিটালে নেওয়া লাগবে। একটু অসুস্থ হলে তোমার হসপিটালে যেতে দিব? কি এমন হয়েছে যে হসপিটালে যেতে দিব? দেখ বাবা, তোর বাবা কতদিন ধরে তো অসুস্থ, ওষুধ বুড়ি খাওয়াই, ওষুধ না খাওয়াইলে কি আবার অসুস্থ হয়ে পড়ে। আজকে দিনটা বেশি অসুস্থ। তোমরা এই আর্ধেক যুগে পড়ে রইছো। আর্ধেকের মানুষ যা করতো, ইচ্ছে হয়ে যায় হসপিটালে, একটু হয়ে যায় হসপিটালে, এই হসপিটালে তো হয় না। কি এমন হয়েছে যে তার হসপিটালে যেতে দিব? তার তো পুরো সুস্থ হয়ে রয়েছে। বাবা তুই এমন করে কথা কও, মনে হয় জানি তোর বাপ না। আমি কইছি আমার বাপ না, দিকে বাঁচি না, এক জায়গায় যাইতাছি পিছনে টাকা টাকা শুরু করে দিছো। ধরো 20 টাকা ধরো, ধরো এটা 20 টাকা দিয়ে কি করবো বাবা? 20 টাকা দিয়ে ওই যে সরকারি মেডিকেলে যাবা, ওই জায়গায় টিকিট 20 টাকা, ওই জায়গায় ফ্রিতে চিকিৎসা করে দাও বাবা, লই যাবা। বাবা তুই কেমন মানুষ, আল্লাহ বাবু তুই জানে। 20 টাকা দেছো আমারে ডাক্তার দেখাইতে? 20 টাকা কোনো মানুষ ডাক্তার দেখাইতে পারে? একটা গ্যাসের ওষুধ কিনতে গেল তো 20 টাকায় পায় না। তোমার গ্যাসের ওষুধ আমি কিনতে কই নাই, তুমি ওই সরকারি মেডিকেল যাও, ওই জায়গায় টিকিট 20 টাকা, চিকিৎসা ফ্রিতে করে দিব। এত কথা শোনার আমার সময় নেই। দেখ বাবা, ওই ডাক্তার দেখাইলে তোর বাবার হইবে না, ভালো ডাক্তার। তুই কেমন মানুষ, তোর বাপে তোরে মানুষের মতো মানুষ করছে, বাড়ি গাড়ি তোরে কইরা দিছে, আর তুই ডাক্তার দেখাইতে 20 টাকা দিছো তোর বাবারে। কে মানুষ চলে যাব? এই তোমাকে মানুষ চলে যাব? তোমাকে তো না বড় বড় লোক ওই সরকারি হসপিটালে চিকিৎসা করে, তোমাকে 20 টাকা দিলে কিচ্ছু না, যাও তোমরা চিকিৎসা করে তারপর। ধর বাবা তোর টাকা তুই লইয়ে যা, আমি পারলে ডাক্তার দেখামু, না পারলে দেখামু না। তোমার টাকা দিয়ে গেছে, তুমি দেখালে দাও, না দেখালে তোমার খুশি। এই চলো, ধর টাকা লই যা, টাকা লাগবে না বাবু। এই তুমি চলো তো। আই দাঁড়াও, এতক্ষণ ধরে তোমাদের অনেক কথা সহ্য করলাম, কিন্তু ভাবতেছি আর না। এই জন্য তো বলি, তুমি আমার কেন এই বাসায় নিয়ে আসতে চাও না? তুমি আমার কেন তোমার ফ্যামিলির চাইতে দূরে দূরে রাখছো? এগুলোর জন্য না, এগুলোর জন্য। তুমি কেমন ছেলে, হ্যাঁ, যে বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে, মানুষের খেতে খামারে কাজ করে তোমাকে বড় করছে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তাদের সাথে এরকম ব্যবহার করতেছো তুমি? কিভাবে পারো তুমি? হ্যাঁ, কিভাবে পারো এগুলা? যে বাবা তোমাকে বাড়ি কইরা দিছে, ছোটবেলা থেকে পড়ে মানুষের মতো মানুষ করছে, যে বাবা তোমাকে ভালো একটা বিজনেস দিয়ে দিছে, সেই বাবার সাথে তুমি এরকম করতে তোমার লজ্জা করতেছে না? সামান্য এই বাবার অসুস্থতে তুমি 20 টাকা দিতেছো? আরে 20 টাকা, 20 টাকা দিয়ে তো ঠিক মতো একটা রুটিও হয় না এখন, আর তুমি বলতেছো 20 টাকা দিয়ে ডক্টর দেখাইতে? হ্যাঁ, 20 টাকা দিয়ে ডক্টর দেখাইতে সরকারি? এই যে বাবা কিনা তোমার ছোট থেকে বড় করছে, লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করছে, তোমাকে একটা বাড়ি করে দিছে, তোমাকে একটা বিজনেস দিয়ে দিছে, আর কি সেই বাবার চিকিৎসার জন্য তুমি মাত্র 20 টাকা দিতেছো? সরকারি চিকিৎসা নিব সে না? সি, তোমার কি লজ্জা করে না? আরে আমি তো ভাবতেছি তোমাদের মতো ছেলেদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাহ, তোমাদের মতো ছেলেদের নিয়ে তো প্রাউড ফিল করা উচিত না? যে বাবা তোমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আর সেই বাবাকে মাত্র 20 টাকা দিতেছো। আরে তোমাদের মতো ছেলে তো প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে হওয়া উচিত, যদি হয় না তাহলে ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকবে যে বাবা নাকি ছোটবেলা থেকে কোলে পিঠে করে লালন পালন করছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে খাবার এনে খাওয়াইছে, আর সেই বাবার অসুস্থের সময় মাত্র 20 টাকা হইতেছে তার চিকিৎসা। না, বাহ বাহ, তুমি খুব মানে ভালো সন্তান, তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করা যায়। হয়তো তুমি আমার স্বামী হিসেবে ভালো, স্বামী হিসেবে যোগ্য স্বামী, কিন্তু সন্তান হিসেবে না। তুমি সন্তান হিসেবে যোগ্য না। এই তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, আমি যখন তোমার কাছে যখন যেটা চাই তুমি আমাকে তখন সেটাই এনে দাও,
কিন্তু কিন্তু এই মা বাবাকে কি দাও? দাও না। শোনো, বইয়ের চাইতে আপন না মা বাবা হয়। যে মা, এই যে ইনি তোমার গর্ভধারিণী মা, তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে। আসলে কি জানো, তোমার তো বাবা মা বেঁচে আছে, তার জন্য তুমি তোমার বাবা মায়ের দুঃখ বুঝতেছো না। যখন তারা হারিয়ে যাবে না, তখন আর হাজার চেষ্টা করেও খুঁজে পাইবা না। দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমার তো পৃথিবীতে বাবা মা কেউ নেই, তুমি তো জানো। আমি বুঝি বাবা মা কাকে বলে, বাবা মা কোন জিনিস। শোনো, একটা কথা মাথায় রাখো, দাঁত থাকতে না দাঁতের মর্ম দেওয়া উচিত। পরে দাঁত যখন হারাই যাইবো, তখন হাজার চেষ্টা করেও না খুঁজে পাইবা না। আর একটা কথা শুনে রাখো, আমি হয়তো এতদিন না বুঝে তোমার সাথে সংসার করছি, আজকে যখন আমার কাছে প্রমাণ হয়ে গেল তুমি একটা ফালতু মানুষ, তোমার সাথে আমার সংসার করার পসিবল না। তোমার ভিতরে স্বার্থ কাজ করছিল ছোট থেকে। ছোট থেকে তোমার স্বার্থ ছিল তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু তোমার বাবা মাকে দেখাশোনা করবা না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমার সাথে সংসার করবো না। ভালো থেকো। দেখো, তুমি কই যাবা? আমি না তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে যেতে বাধা দিচ্ছ। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তাদের জন্য কি আমার কিচ্ছু নাই? যে বাবা তোমাকে খেতে খামারে কাজ করে মানুষের মতো মানুষ করছে, তাদের জন্য কোনো মায়া মহব্বত নাই। আর বইয়ের প্রতি ভালোবাসা, বাহ বাহ, তোমার এই ভালোবাসার প্রশংসা না করে না পারলাম না। তবে একটা কথা মনে রাখো, কি মনে করছিলাম আমি অন্য সব বইয়ের মতো খুশি হব তোমার বাবা মায়ের সাথে তুমি এই ব্যবহার করছো দেখে? না। শোনো, একটা কথা আমি তোমাকে বলে রাখি, আমি না অন্যান্য বইয়ের মতো না। আমাদের সমাজে অনেক বইয়েরা আছে, অনেক ছেলের বইয়েরা আছে, যারা কিনা ছেলের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে খুশি হয়, কিন্তু আমি ওদের মতো না। আমি কি মনে করি জানো, আমার কাছে মনে হয় যে আমাদের সংসার, সংসার মানে কি, সেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এটা সবাই মিলে থাকবে, সবাই থাকবে, এটাই তো আমাদের পরিবার নাকি? সবাই থাকলে তো আমরা সবাই মিলেমিশে সুখে দুঃখে একসাথে থাকতে পারবো, এটাই তো আমাদের পরিবার, এটাই তো আমাদের সংসার। আর তুমি কি আমার সেই সংসার থেকে, সেই পরিবার থেকে তুমি দীর্ঘ কয়েক বছর যাবত আমাকে সরিয়ে রাখছো, কিন্তু কিন্তু আর না, আর না, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমার সাথে যোগাযোগ করবো না। দেখো, তুমি চলে যেও না, আর আমাকে ভুলো না। আমি না ছোটবেলা থেকে খুব আদর বড় হয়েছি, খুব যত্ন বড় হয়েছি। টাকার অভাব কি আমি জানতাম না, অভাব কারকে আমি বুঝতাম না। আর আজকে সেই কারণে মানুষের কষ্ট কি, অভাব কি আমি জানি না। মা, তুমি অভাব করে দাও মা, আমি খুব বড় অন্যায় করেছি। বাবা, তুমি অভাব করে দাও, আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। মা, আজ থেকে তোমাদের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবো না। চলো, আমি এখন তোমাদেরকে হাসপাতালে নিয়ে যাবো। চলো বাবা। বাবা ধর। মা আসে। মা আসো।